হয় পাশের কোনো গ্রাম থেকে এসেছে। এরপর ওই লোক বলে, কিন্তু দাদা, ওই লোক তো তোমার দোকানের সামনেই চায়ের দোকান খুলেছে। এবার তো তোমার দোকানেরই চা কম বিক্রি হবে। দেখো দাদা, ভগবানের কৃপায় আমার দোকান অনেক পুরনো, আর অনেক লোক আমাকে চেনেও। আমার দোকান তো ভালোই চলছে। তাছাড়া যার ভাগ্যে যা আছে সেটা আর কেউ বদলাতে পারবে না। আমার ভাগ্যে যতটা কাজ আর টাকা হবে তা তো আমি পেয়েই যাব। এই জন্য চিন্তা কিসের? অমর এভাবেই খুশি থাকত আর কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করত না। কিছুদিন যাবার পর অরুণের দোকানে কাস্টমার আসা শুরু হয়ে যায়। অরুণ খুব চালাক ছিল। তার দোকানে যে প্রথম চা খেতে আসতো তাকেই সে প্রথম চা ফ্রিতে খাওয়াতো। শুনছেন দাদারা, আমার দোকানে যে প্রথম চা খেতে আসবে তাকে আমি ফ্রিতে চা খাওয়াবো। আর যদি আপনাদের চা খেতে ভালো লাগে তাহলে আপনারা আমার দোকানে আবার আসবেন। কাস্টমারদের তার দোকানে আনার জন্য সে ভিন্ন ভিন্ন পদ্ধতি লাগাতো। সে তার দোকানে শহর থেকে আনা নতুন নতুন খাবার রেখে দিত, যাতে গ্রামের লোকেরা আকৃষ্ট হয়ে তার দোকানে আসতো। অরুণের দোকানের চায়ের স্বাদ লোকেদের একটু আলাদাই লাগতো, আর লোকেদের অরুণের দোকানে বারবার আসতে ভালো লাগতো। অরুণের বিক্রি দেখতে দেখতে অনেক বেড়ে যায়, আর অমরের দোকানের কাস্টমার কমতে থাকে। আরে ভাই, এই অরুণের দোকানের চায়ের অসাধারণ স্বাদ কোনো চায়ের সাথে তুলনাই হয় না। মনে হয় রোজ অরুণের দোকানে চা খাই। হ্যাঁ দাদা, একদম ঠিক কইছেন। ওনার দোকানের চা যতক্ষণ না খাওয়া যায় ততক্ষণ মন মানে না। গ্রামের সব লোকেরাই অরুণের দোকানের চা খুব পছন্দ করতেছে। তাই দেখো না, ওর দোকানে দিন দিন খদ্দের বেড়েই চলেছে। অরুণের দোকানে যেই লোকই একবার চা খেত তারপর থেকে সে অরুণের দোকানেরই চা খেত, কারণ ওনার দোকানের চায়ের স্বাদ লোকেদের খুব ভালো লাগতো। দেখতে দেখতে অমরের দোকানের বিক্রি কমতে থাকে। এখন অমরের খুব চিন্তা শুরু হয়, যদি এভাবেই চলতে থাকে তাহলে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। সংসার চালানোর টাকা আর ছেলের পড়াশোনার টাকা আসবে কোথা থেকে? অমর অনেক চিন্তায় পড়ে যায়। একদিন সে ঘরে মনমরা হয়ে বসেছিল। এমন সময় তার ছেলে পটল ওখানে এসে বলে, কি হয়েছে বাবা, তুমি এত মনমরা হয়ে বসে রয়েছো কেন? কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো। না বাবা, কোনো সমস্যা হয়নি, তুই চিন্তা করিস না। কিন্তু কিছুদিন পর গ্রামের একটা লোকের কাছ থেকে পটল সব জানতে পারে যে তার বাবার দোকানের সামনে আরও একটা নতুন চায়ের দোকান খুলেছে, যার কারণে ওদের দোকানের বিক্রি অনেক কমে গেছে। এখন পটল বুঝে যায় যে তার বাবা কেন চিন্তা করছিল। পটল অনেক বুদ্ধিমান ছেলে ছিল। এই ব্যাপারটা নিয়ে পটল অনেক ভাবে। বাবা তো কত বছর ধরে চা বানাচ্ছেন, আর ওনার বানানো চা খেতে তো সবাই পছন্দ করত, আর বাবার দোকানও তো ভালোই চলছিল। তাহলে কি আছে ওই নতুন দোকানে যে সবাই ওই দোকানে চা খাওয়া পছন্দ করছে? তখন পটল ঠিক করে তার বাবার এই সমস্যার সমাধান বের করেই ছাড়বে। অরুণের চায়ের দোকানে অনেক ভিড় ছিল। পটল ওখানে এসে তাদের দেখতে থাকে আর ভাবে, সবাই তো অনেক মজা করে চা খাচ্ছে দেখছি। এই দোকানের চায়ে এমন কি আছে যে লোকেরা এত মজা পাচ্ছে ওই দোকানে চা খেয়ে? না, বিষয়টা আমার জানতে হবে। পটল লুকিয়ে অরুণের চা বানানো দেখে। পটল দেখে সে চায়ের সবকিছুই ছিল যেগুলো দিয়ে অন্য দোকানেও চা বানায়, কিন্তু অরুণ সবার শেষে একটা সবুজ ডিব্বা নিয়ে তার থেকে একটু পাউডার চায়ে মিলিয়ে দেয়, আর আবার সেই ডিব্বাটা লুকিয়ে রাখে। এগুলো দেখে পটলের একটু সন্দেহ হয়। পটল মনে মনে ভাবে, সব কৌটোগুলো ওপরে রাখা, খালি ওই সবুজ রঙের একটা কৌটো নিচে রাখা কেন? কিছু তো একটা গড়বড় আছে। পটল ওখান থেকে বাড়ি চলে আসে আর ওই ঘটনার ব্যাপারে অনেক ভাবে। পটলের স্কুলের মাস্টার স্বপন স্যার খুব ভালো ছিল, আর সে পটলকে খুব ভালোবাসত। পটল মাস্টার মশাইয়ের সাহায্য নেবে ভাবে, আর সে মাস্টারকে সব কথা খুলে বলে। সব ঘটনা শুনে স্বপন স্যার পটলকে বলে, পটল, তুমি আমাকে যা বললে এতে সন্দেহজনক তো কিছু আছেই, কিন্তু কিছু প্রমাণ ছাড়া যে আমরা ওই লোকের কিচ্ছু করতে পারবো না। তুমি একটা কাজ করো, তোমার মোবাইল নিয়ে ওই লোক যখন চা বানায় সেই চা বানানোর একটা ভিডিও বানাও। যদি আমাদের কাছে প্রমাণ থাকে তাহলে আমরা ওই লোককে ধরতে পারবো। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন।
আমি কালকেই লুকিয়ে লুকিয়ে ওই লোকের ভিডিও বানিয়ে নিয়ে আসবো। পরের দিন পটল পুরো ব্যবস্থার সাথে অরুণের দোকানের পেছনে যায় আর ওইখানে সে লুকিয়ে দাঁড়িয়ে পড়ে। এত ভিড় থাকে অরুণ বুঝতেই পারে না যে তাকে কেউ লুকিয়ে দেখছে। সে রোজকার মতো চা বানাতে ব্যস্ত ছিল, আর আজও সে সেই সবুজ কৌটো বের করে চায়ের সেই পাউডার মিলিয়ে দেয় আর কৌটো লুকিয়ে ওখানে রেখে দেয়। এইসব ঘটনার ভিডিও পটল বানিয়ে নেয়। তারপর সে মাস্টারের কাছে যায়। স্যার, আমি ভিডিও বানিয়ে নিয়েছি, দেখুন এটায় ওই লোকটা লুকিয়ে কি যেন একটা বার করছে। স্বপন স্যার এই ভিডিওটি দেখে বলে, হ্যাঁ পটল, তুমি ঠিক বলেছ, কিছু না কিছু তো গড়বড় আছেই।